আর হেডশটই লাগতেছে না। আমি যখন এনিমির গায়ে গুলি মারতেছি হয় বডিতে গিয়ে আটকে যাইতেছে, না হলে মাথার উপর দিয়ে চলে যাইতেছে। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কিভাবে আবারও হেডশট মারতে পারবো। আমরা সকলে জানি আমাদের গেমের ভিতরে রয়েছে সেনসিটিভিটি অপশন, যে সেনসিটিভিটি সঠিকভাবে সেট করতে পারলে আমরা আবারও হেডশট মারতে পারবো। তবে এখানে একটা বড় সড়ো সমস্যায় পড়ে গেছি, আমি কার কাছ থেকে আবার সঠিক সেনসিটিভিটিটা নিব? এই সময় এসে কে আমাকে সঠিক সেনসিটিভিটি দিবে? আর তখনই আমি অনেক খোঁজাখুঁজি এবং ভাবনা চিন্তা করার পরে খুঁজে পাই এআই। বর্তমান সময়ে দেখি এআই অনেকটাই এগিয়ে গিয়েছে, এআই পারে না এমন কোনো বিষয়ই নেই। তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোনের জন্য সঠিক সেনসিটিভিটি এআই এর কাছ থেকে বের করার চেষ্টা করব, দেখবো যে এআই সঠিক সেনসিটিভিটি দিতে পারে কিনা। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা একদম স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে তোমরা কিন্তু তোমাদের ফোনের জন্য সঠিক সেনসিটিভিটি বের করতে পারবে না। তো সরাসরি আমি চলে এসেছি আমার ফোনে থাকা এআই এর কাছে, আর এইখানে এসে তার কাছে প্রশ্ন করলাম আপনি কি ফ্রি ফায়ার গেম চিনেন? তো এইখানে সে উত্তরে অনেকগুলো লেখা লিখে দিয়েছে। তো এইখানে আমি আবারও লিখে দিলাম খুবই অল্পতে বলুন, কেননা এত পড়ার সময় নেই। তো তখনই সে দেখতে পাচ্ছ অল্পতে আমাকে উত্তর দিয়েছে, আর সে উত্তরে বলছে গেরিনা ফ্রি ফায়ার হলো একটি জনপ্রিয় মোবাইল ব্যাটল রয়্যাল গেম, যেখানে 50 জন খেলোয়াড় একটি দ্বীপের নামে এবং শেষ পর্যন্ত টিকে থাকার জন্য লড়াই করে। তো তখনই আমি তাকে বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কি আমার ফোনের জন্য সেরা সেনসিটিভিটি দিতে পারবেন, যে সেনসিটিভিটি ব্যবহার করলে আমি প্রায় 90% হেডশট লাগাতে পারবো? আর সবশেষে লিখে দিলাম খুবই অল্পতে বলুন। দেখা যাক সে উত্তরে কি বলে। তো এইখানে সে উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছে, আর সে এখানে লিখেছে কোনো নির্দিষ্ট সেনসিটিভিটি নেই যার নিশ্চিতভাবে আপনি 90% হেডশট লাগাতে পারবেন। আর এখানে নিচে দেখতে পাচ্ছ সে আমাকে সেনসিটিভিটি দিয়েছে। তবে আমাদের গেমে যে আগে 100 সেনসিটিভিটি পর্যন্ত ছিল, সেই সেনসিটিভিটি অনুযায়ী সে সেনসিটিভিটি দিয়েছে আমাকে। তবে আমার তো এই সেনসিটিভিটি নিলে হবে না, আমার সঠিক সেনসিটিভিটিটা বের করতে হবে। তো এখানে আমি লিখে দিলাম এছাড়া আপনি কি জানেন বর্তমানে গেমে 200 সেনসিটিভিটি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সে উত্তর দিয়েছে এবং নিচে লিখেছে হ্যাঁ, আর অনেক কিছু লিখেছে। তবে এত কিছু পড়ার আমাদের সময় নেই, এই জন্য আমি আবারও তাকে প্রশ্ন করলাম এখন বলেন আমার ফোনের জন্য সেরা সেনসিটিভিটি নিতে আমাকে কি কি ইনফরমেশন দিতে হবে। তো দেখা যাক সে আমাদের কাছে কি কি ইনফরমেশন জানতে চায়। একটু পরে এখানে দেখতে পাই সে আমাদের কাছ থেকে মাত্র 3টা জিনিসই জানতে চাই। এক হলো আমাদের ফোনের নাম কি, 2 হলো আমি কোন স্টাইলে খেলতে বেশি পছন্দ করি, দ্রুত মুভমেন্ট করি নাকি কম মুভমেন্ট করি, আর 3 নাম্বার হলো আমি গেমের ভিতরে কোন বন্দুকগুলো চালাইতে পছন্দ করি। তো চলো এই 3টা প্রশ্নেরই উত্তর দেওয়া যাক। তো 1 নাম্বার দিয়ে আমি এখানে আমার ফোনের নামটা লিখে দিয়েছি এবং সাইডে লিখে দিয়েছি RAM 4GB, এবং 2 দিয়ে লিখে দিয়েছি মোটামুটি সাধারণ মুভমেন্ট করি, এবং 3 নাম্বার দিয়ে এখানে লিখে দিয়েছি হেডশট গান বেশি চালাইতে পছন্দ করি। এছাড়া আমি নিচে লিখে দিয়েছি এখন এমন সেনসিটিভিটি দেন যে সেনসিটিভিটিতে 90% হেডশট লাগবে। তো এইখানে সে আমাকে কি এমন সেনসিটিভিটি দিল সেটা দেখার আগে তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুব কম দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা চলে যাবে রেবিট টপ আপ ওয়েবসাইটে। এখানে উইকলি মান্থলি সহ বিভিন্ন অফারের উপরে তোমরা ডিসকাউন্ট পাবে। আর হ্যাঁ, আমি এটা বিশ্বাসের সাথে বলতে পারি কেউ কখনো এখান থেকে 1 টাকাও মারা খাবে না। তো তোমরা এখনই যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো রেবিট টপ আপ, অথবা এই ভিডিওর পিন কমেন্টের লিংক পেয়ে যাবে। তো এখনই যাও এবং একবার হলেও ঘুরে আসো। তো সে এখান থেকে আমার কাছ থেকে ইনফরমেশন তো নিয়েছে, নিয়ে এখানে একটা সেনসিটিভিটিও দিয়েছে। তবে সেনসিটিভিটিটা হলো আগেকার সেনসিটিভিটি, যখন আমাদের গেমে 100 পর্যন্ত সেনসিটিভিটি করা যেত। মানে সে এখনো পর্যন্ত জানে না যে আমাদের গেমের ভিতর 200 সেনসিটিভিটি করা হয়েছে। তো আমি আবারও এখানে তাকে লিখে দিলাম এখন তো 200 সেনসিটিভিটি করা হয়েছে। তখন সে আমাকে উত্তরে বলে আমি আগেই বলেছিলাম ফ্রি ফায়ার গেমে সরাসরি 200 সেনসিটিভিটি করার কোনো অপশন নেই। তো আমি তখন তাকে আবারও বললাম যে 200 সেনসিটিভিটি করার অপশন আছে। তখন দেখতে পাই এখানে সে অনেকক্ষণ ধরে ঘুরতেছে, মানে আমাকে আর উত্তর দিতেছে না। তারপরে সে অনেকক্ষণ রিসার্চ করার পরে সে আমাকে উত্তর দিয়েছে, আর উত্তরে সে লিখেছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার পূর্বের তথ্য ভুল ছিল। আর নিচে সে অনেক কিছু লিখে দিয়েছে। তখন আমি তাকে বললাম তো আমাকে এখন সঠিক সেনসিটিভিটি দিন। তো এইখানে সে আমাকে আবারও সেনসিটিভিটি দিয়েছে, তবে সেই সেনসিটিভিটিটা আগেকার সেনসিটিভিটি, মানে সেই 100 সেনসিটিভিটিটা আমাকে আবারও দিয়েছে। তো আমি আবারও তাকে বললাম 200 তো সেনসিটিভিটি। তো সে এইখানে দেখো কি বলতেছে, এইখানে বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এবং নিচে দেখতে পাচ্ছ আমাকে সঠিক সেনসিটিভিটিটা দিয়ে দিয়েছে। মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেই আমরা এই সঠিক সেনসিটিভিটিটা পাইছি। এরপরে আমি তাকে আবারও বলি আশা করি এখন থেকে আমি অনেক বেশি হেডশট মারতে পারবো। তো দেখা যাক সে এখানে কি বলে। তো এখানে দেখতে পাচ্ছ সে বলছে আমিও আশা করি এই সেটিং গুলো আপনাকে অনেক সাহায্য করবে, কিন্তু মনে রাখবেন অনুশীলনের কোনো বিকল্প নেই। নিয়মিত ট্রেনিং গ্রাউন্ডে সময় দিলে এবং এই সেটিং গুলো আপনার খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে পারলে আপনি নিশ্চিতভাবে অনেক বেশি হেডশট মারতে পারবেন। এবং নিচে লিখে দিয়েছে শুভকামনা। তো চলো এখানে আর দেরি না করে সরাসরি আমরা এখন গেমে যাই এবং গেমের ভিতরে গিয়ে দেখি এই সেনসিটিভিটিটা আসলে কাজ করতেছে কিনা। তো গেমে যাইতে যাইতে তোমাদেরকে বলি আমাদের এই চ্যানেলে প্রায় 75,000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার কাছাকাছি। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর মনে করে সবাই একটু এই ভিডিওতে লাইকটা করে দিও। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ অলরেডি আমরা গেমের ভিতরে ঢুকে পড়েছি। তো এখন গেমে ঢুকে আমাদের সর্বপ্রথম কাজ হলো এখন সেনসিটিভিটিটাকে আমাদের ঠিক করতে হবে। তো আমরা সরাসরি
সরাসরি চলে আইলাম সেনসিটিভিটির অপশন, আর এখানে দেখতে পাচ্ছ সবকটাই 0 দেওয়া হয়েছে। আর তোমরা এখন স্ক্রিনের উপরে বাম সাইডে দেখতে পাচ্ছ আমি এর কাছ থেকে যে সেনসিটিভিটি গুলো নিয়েছিলাম ওই সেনসিটিভিটি গুলো আমি এই সাইডে দিয়ে দিয়েছি। তোমরা মিলিয়ে দেখতে পারো যে সঠিক করে আমি সেট করতেছি কিনা। তো এআই আমাদের জেনারেল দিয়েছিল সম্পূর্ণ 100, তো আমরা এইখানে 100 সেট করে নিয়েছি। তারপরে আমাদের রেড ডট দিয়েছিল 95 থেকে 100, তো আমি এইখানে 95 সেট করে নিয়েছি রেড ডট। তো তারপরে রয়েছে টু স্কুপ, আর এই টু স্কুপ আমাদের দিয়েছিল 200, তো আমরা এখান থেকে 200 করে দিয়েছি টু স্কুপটা। তো এরপরে রয়েছে ফোর স্কুপ, এই ফোর স্কুপটাও আমাদের 200 করে দিয়েছিল, তো আমরা এখানে দেরি না করে ফোর স্কুপটাকেও 200 করে দিয়েছি। তারপরে রয়েছে স্নাইপার স্কোপ, আর এই স্নাইপার স্কোপটাকে আমাদের দিয়েছিল 50, তো আমরা এখান থেকে 50 করে দিয়েছি। তারপরে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন, আর এই ফ্রি ক্যামেরা বাটনটাকে আমাদের 70 দিয়েছিল, তো আমরা দেরি না করে আমরা সেনসিটিভিটির ভিতরে 70 করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের সেনসিটিভিটি সেট করা শেষ। তো চলো এখন আমরা ট্রেনিং গ্রাউন্ডে যাবো এবং দেখবো যে হেডশট লাগতেছে নাকি বডি শটই লাগতেছে, সেনসিটিভিটিটা আসলে কাজ করতেছে কিনা। তো ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে এসে সরাসরি এইখান থেকে আমরা হেডশটের গান কিনে নিয়েছি আর সরাসরি চলে যাইতেছি ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে। আর এআই আমাদের সবশেষে যে কথাটা বলেছিল ওইটা তোমাদের মনে আছে তো? সবশেষে এআই বলেছিল এই সেনসিটিভিটিটা সেট করার পরে প্রতিনিয়ত ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে প্র্যাকটিস করতে হবে, তাহলে নাকি হেডশট লাগবে। আর সত্যি বলতে আমি ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে এই সেনসিটিভিটিটা করে আসার পরে বারবারই মরে যাইতেছিলাম, কেননা প্রত্যেকটা গুলি প্রায় বডিতে গিয়ে আটকে যাইতেছিল। তবে যখন আমি 10 থেকে 15 মিনিট একটানা গেম প্লে করছি ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে, তখনই আবার হেডশট লাগা চালু হয়ে গেছে। তখন দেখতে পাই আগের তুলনায় আমি অনেক বেশি হেডশট লাগাইতে পারতেছিলাম। যত বেশি আমি ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে প্র্যাকটিস করতেছিলাম তত বেশি হেডশট লাগাইতে পারতেছিলাম। তারপরে আমি ট্রেনিং গ্রাউন্ড থেকে ব্যাক করে চলে যাই কাস্টম খেলতে, আর কাস্টমের ভিতরে গিয়েও মোটামুটি হেডশট লাগাইতে পারতেছিলাম। প্রত্যেকটা গুলি না লাগলেও প্রায় 80% গুলি হেডশট লাগতেছিল। তবে আমি এতটুকু বুঝছি যে আমাকে আরো বেশি ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমি আরো বেশি হেডশট মারতে পারবো। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা দেখছো তোমরা চাইলে এআই এর কাছ থেকে সঠিক সেনসিটিভিটি আমার মতো করে বের করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই